আমি চাকরির খাতিরে নিজ থানার বাইরে থাকি। সিঙ্গল রুম। আমি একাই থাকি, একটা মাত্র খাট। আমি যেখানে থাকি সে বাসার পরিবেশ রাত্রে অত্যন্ত ভয়ঙ্কর। নির্জন এলাকা, সামনে বিশাল পাহাড়, পিছনে নদী। নির্জনতার কারণে ভীতিকর হইলে ও মনোরম পরিবেশ। প্রায় ১ বছর পর্যন্ত থেকে আসলেও কোনো দুর্ঘটনা ঘটে নাই। প্রতি সপ্তাহে বাড়িতে আসি। বিবাহিত পুরুষ বাড়িতে না এসে কি পারি, বৃহত্তর বেতে আসি, আবার শনিবারে চলে যাই। বউ আমার আসলে আমাকে সবসময় চেক দিয়ে। আমার সৎ ভাইয়ের বউ পারুল বেগমের সাথে কথা বলছি কিনা। আমার বউ সুন্দরী, তবে পরস্ত্রী আরও বেশি সুন্দরী মনে প্রত্যেক মরদের কাছে। তাই সে হিসাবে আমি আমার ভাবির প্রতি একটু দুর্বল ছিলাম বয় কি। বিয়ের আগে হতে দুর্বলতা থাকলেও কন্দি চোদা সম্ভব হয়নি। কারণ ভাই বাড়িতে ছিল। আমার ভাই বিয়ের পরে মালয়েশিয়া চলে গেলেও বউয়ের কারণে সেটাও সম্ভব হয়ে উঠছে না। বাড়িতে আসালে আমার ঘরে টিভি থাকা সত্ত্বেও টিভি দেখার জন্য ভাবির ঘরে যেতাম। টিভি দেখার চেয়ে ভাবির বড় বড় দুধ দেখা আমার আসল উদ্দেশ্য ছিল। ভাবি ব্রেসিয়ার পরলে বুকের উপর যতই ঢাকনা দিক না কেনা ভাবির দুধগুলো স্পষ্ট দেখা যেতে। আমি যে ভাবির দুধ দেখা ব্রত নিয়ে ভাবির রুমে যেতাম সে কথা ভাবিই বুঝতে পারত। তাই অনেক সময় ভাবি না জানার ভান করে তার দুধগুলোর উপর হতে কাপড় সরিয়ে আমাকে দুধ দেখাত। আমি ভাবির আকাঙ্ক্ষা বুঝতে পারলে ও আমার বইমোর চেক এবং পারিবারিক অন্যান্য সদস্যদের দেখে যাওয়ার ভয়ে ভাবির সে আকাঙ্ক্ষা মেটাতে সক্ষম হয়নি। একদিন মঙ্গলবার আমি রাত্রে বাড়িতে আসলাম। আমার বাড়িতে নাই, বাপের বাড়িতে বেড়াতে গেছে। আমি আসবো সে জানত না। আমি বাড়িতে আসলাম রাত প্রায় ১২টা। আমার ঘরে গিয়ে দেখি আমার বয় নাই। ভাবির ঘরে আলো জ্বলছে। বেড়াতে উকি মেরে দেখলাম ভাবিও নেই। আমি ভাবলাম ভাবিকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেওয়ার সুযোগ পেলাম না। আমি যখন উকি মারছিলাম ঘরের বাইরের টয়লেট থেকে আসার সময় ভাবি তা দেখল। ভাবি পিছন হতে আমকে পানির পাত্র হতে পানি মেরে দিল। আমি মুহূর্ত দেরি না করে ভাবিকে জড়িয়ে ধরলাম। তার বিশাল দুল টিপতে লাগলাম। ভাবি ছাড়িয়ে নিতে চেষ্টা করল। আমি ঝাপটে ধরে আছি আর টিপতে আছি। অনেকক্ষণ টিপলাম। চুমুতে চুমুতে ভরে দিলাম। ভাবিও উত্তেজিত, আমিও উত্তেজিত। হঠাৎ কার যেন পায়ের শব্দ পেলাম। মনে হল দুজনে ভয় পেলাম। ছাড়াছাড়ি হয়ে গেল। দেখলাম আমার সৎমা টয়লেটে যাওয়ার জন্য বের হচ্ছে। আমাকে দেখে চমকে গেল। বলো, কখন এসেছিস? বললাম, এইমাত্র। সারা রাত ঘুম হয়নি? পেয়েও হারলাম বলে। ভাবির ঘুম হল কিনা জানি না। মাকে ভয় পেলাম সন্দেহ করলে কিনা বুঝলাম না। পরদিন মায়ের মতিগতি বুঝার আগে ভাবির সঙ্গে কথা বললাম না। সকালে মা জিজ্ঞেস করলা শ্বশুরবাড়ি যাবে কিনা। বললাম, না। দুপুরে মাছ খাওয়ার সময় ভাবির গলায় কাটা আটকিল, ভীষণ ব্যথা। ডাক্তারের কাছে নিলাম, তখন ব্যথা প্রায় নাই। রিকশায় দুজনে ঠাসাঠাসি করে বসে বেশ আরাম পাচ্ছিলাম। কথার ফাঁকে ভাবিকে রাত্রের কথা মনে করিয়ে দিলাম। ভাবি মুচকি হাসি দিল। রিকশায় দুজনে টিপাটিপি শুরু করে দিলাম। ভাবি আমার প্যান্টের চেইন খুলে আমার বাড়া কচলাতে লাগল। ডাক্তারের আসা যাওয়ার সময় দুজনের সেক্স লীলায় মেতে উঠলাম, কিন্তু তেমন মজা পেলাম না। আমি যে থানায় চাকরি করি সেখানে মন্ত্র দিয়ে যে কোনো কাটা সারানোর একজন বিখ্যাত ডাক্তার আছে। ভাবিকে যেতে বললাম। রাজি হলেও যেতে চাইল না আমার বইয়ের ভয়। বললাম একদিন আমি সেখানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে শহরে ডাক্তার দেখানোর কথা বলে একা চলে যাওয়ার জন্য। দুদিন পর ভাবি একা একা আমার চাকরিস্থলে চলে এল। আমি মেহমান এর কথা বলা অফিস থেকে ছুটি নিলাম। তখন দিনের ১২টা। আমার চোদন পাগল ভাবিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় দরজা বন্ধ করা মাত্রে ভাবিকে জড়িয়ে ধরলাম। চুমুতে চুমুতে ভাবিকে ভরিয়ে দিলাম। ভাবির বিশাল দুধগুলো টিপতে লাগলাম। ভাবির ব্লাউজ খুলে ফেললাম। বিশাল দুধগুলো বেরিয়ে আসে। আমি একটা দুধ চষতে লাগলাম এবং আরেকটা টিপতে লাগলাম। ভাবি পাগল হয়ে গেল। আমার মাথেটাকে তার বুকের সাথে চেপে ধরে আর ইস ইস করতে লাগল। আমাকে চোদে দে, আমার সোনা ফাটিয়ে দে। ভুডিন তোর ভাই আমাকে চোদে না। আমি এ চোদন পাগলা নারী, চোদন ছাড়া কি থাকতে পারি? আমি জিহ্বা দিয়ে তার নগ্ন পেটের উপর চাটতে লাগলাম। ভাবি চোখ বুজে আছে আর আহ ইহ করতে আছে। আমার খাড়া বাড়া দেখে ভাবি আরও উত্তেজিত গোফাস করে আমার বাড়া ধরে চোষা আরম্ভ করল। সে কি যে আরাম! আমি ভাবির মুখে চেপে ধরলাম আমার বাড়ার উপর।
আর বাম হাত দিয়ে ভাবির এক দুধ কাচলাতে লাগলাম। আর পারছিলাম না, ভাবিকে শুয়েলাম খাটে, আমার খাড়া লম্বা ধোনটা ভাবির সোনার মুখে সেট করে এক থাপ মারলাম। পোচাট করে ভাবির গুদের ভিতর আমার ধন ঢুকে গেল। এক দুধ চষছি, আরেক দুধ টিপতে টিপতে সামানে থাপাচ্ছি। ভাবিও সমান তালে থাপানিতে সহযোগিতা করছে নিচ থেকে। আমার খাট দোলছে আর দোলছে। অনেকক্ষণ চোদার ফলে আমার গরম মাল ভাবির সোনার ভিতর ছিচকে পড়ল। ওই দিন আমি ভাবিকে ৩ বার চোদলাম। দুদিন রেখে দিলাম আর চোদে গেলাম। আমার বউ মোটে টের পেলে না। এখনও যখন সময় পাচ্ছি ভাবিকে চোদে যাচ্ছি।